হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে আমাদের লেকচার নাম্বার 30, অর্থাৎ ইতিমধ্যে আমরা 29টি লেকচার তোমাদের শেষ করে ফেলেছি এবং আমরা অষ্টম অধ্যায়ের দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ে আলোচনা শুরু করেছিলাম। তো এই আলোচনায় আমরা অষ্টম অধ্যায়ে অনেকগুলো লেকচার তোমাদের ইতিমধ্যে শেষ করে ফেলেছি। আজকে আমরা লেকচার নাম্বার 30-এর মাধ্যমে এই আমাদের যে অষ্টম অধ্যায় আছে এটি আজকে শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব, যে টপিকটি থেকে বোর্ড পরীক্ষায় তোমাদের সর্বদা কোশ্চেন থাকবে বা বিভিন্ন বিগত সালে বিভিন্ন পরীক্ষায় তোমাদের এখান থেকে কোশ্চেন আসছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে টপিকটি আমরা আলোচনা করব, দেখো ব্ল্যাকবোর্ডের দিকে, হোয়াইট বোর্ডের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে যে আজকে যে টপিকটি সেটা হচ্ছে প্রচার, অর্থাৎ পাবলিসিটি। হ্যাঁ, ইংলিশে বলে পাবলিসিটি, বাংলায় বলে হচ্ছে প্রচার। এই প্রচার নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব। তোমরা জানো যে একটি কোম্পানি তার যে উৎপাদিত পণ্য বা সেবা বা ধারণাগুলো রয়েছে এগুলো বাজারজাতকরণ করার জন্য বা জনসাধারণকে জানানোর জন্য বিভিন্ন সময় কোম্পানি বিভিন্ন কৌশল পন্থা বা প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে, তাই তো? তো যেমন বিক্রয় প্রসার কৌশল গ্রহণ করে থাকে, কখনো বিজ্ঞাপনের মাধ্যমে তোমার পণ্য বা সেবা সম্পর্কে জনসাধারণকে তথ্য অবহিত করে। তো এমনই একটি কৌশল বা হাতিয়ার বিপণন প্রসারের হচ্ছে তোমার কি প্রচার বা পাবলিসিটি। ঠিক আমি দেখো ডেফিনেশনের দিকে তাকাও যে পাবলিসিটি কি। এই ডেফিনেশনটা যখন লিখেছি তখন কি লিখেছি, যে প্রচার বা পাবলিসিটি প্রসারের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। কিসে? মার্কেটিং, প্রমোশন বা বিক্রয় প্রসারের বা বিপণন প্রসারের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে কি পাবলিসিটি, যার জন্য উদ্যোক্তাকে কোনো অর্থ দিতে হয় না। মৌলিক অর্থে প্রচার হলো জনসংযোগের একটি অংশ। এখানে খুবই ভালোভাবে রিমাইন্ডার তোমাদের জন্য এবং নোটেট করে রাখো এটা, যে পাবলিসিটির সব থেকে যে কিওয়ার্ডটা, যে ডেফিনেশনের মধ্যে যে কথাটা তোমাকে অবশ্যই লিখতে হবে, যেটা থাকলে তোমাকে একজন শিক্ষক বুঝতে পারবে যে না তুমি মূল ব্যাপারটা বুঝতে পেরেছো, সেটা হচ্ছে কি, যে এখানে দেখো যে উদ্যোক্তাকে কোনো অর্থ দিতে হয় না। এটাই হচ্ছে এই লাইনটার মধ্যে, অর্থাৎ প্রচারের ডেফিনেশনের মধ্যে এটাই হচ্ছে মূল কিওয়ার্ড। যে বিজ্ঞাপন দেখছো, যে বিজ্ঞাপন যখন তুমি দিবা তখন এখন বিজ্ঞাপন তাকে কি করতে হয়, তার জন্য একটা বাজেট নির্ধারণ করতে হয়, বিজ্ঞাপনের জন্য একটা খরচ করতে হয় তোমাকে, একজন উদ্যোক্তাকে। তো এখানে পাবলিসিটির জন্য বেসিক্যালি যে কোনো অর্থ দিতে হয় না, কোনো অর্থ খরচ করতে হয় না, অর্থাৎ অর্থ খরচ ছাড়াই এটা যে কোনো একটি তৃতীয় পক্ষ দ্বারা এই পাবলিসিটি তোমার পক্ষ থেকে কখন তোমার এই জিনিসটা পাবলিসিটি হয়ে যাবে তুমি এখানে বুঝতে পারবে না, যে তোমাকে কোনো অর্থই এখানে খরচ করতে হয় না। দেখো, তাই বলা যায় যে গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে অর্থ না দিয়ে কোনো প্রতিষ্ঠানের পণ্য সেবা অথবা ধারণা সম্পর্কে জনসাধারণের কাছে অনুকূল মতামত উপস্থাপিত হলে তাকে প্রচার বা পাবলিসিটি বলে। যে তুমি গণমাধ্যম কোনগুলো? রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, এগুলো হচ্ছে গণমাধ্যম। এই মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে অর্থ না দিয়েই কোনো প্রতিষ্ঠানের পণ্য সেবা অথবা ধারণা সম্পর্কে জনসাধারণের কাছে অনুকূল মতামত উপস্থাপিত হলে তাকে প্রচার বা পাবলিসিটি বলে। আরও বলা যায় কি, যে দেখো এখানে আরও একটি ভালো একটি ডেফিনেশন রয়েছে, যেটা তোমরা পরীক্ষায় এটাকে ইউজ করতে পারবে। যে এই ডেফিনেশনটা, যে অর্থ প্রদান ব্যতীত নৈবেত্তিক উপায়ে কোনো পণ্য সেবা অথবা ধারণার সম্পর্কে ইতিবাচক তথ্য, খবর বা গল্পের মতো করে জনসাধারণের নিকট পরিবেশন বা উপস্থাপন করাকে প্রচার বা পাবলিসিটি বলে। এখানে দেখো প্রতিটা ডেফিনেশনে সব জায়গায় একটি কথাই এখানে ফোকাস করা হচ্ছে, সেটা হচ্ছে অর্থ প্রদান ব্যতীত। অর্থাৎ বিজ্ঞাপনের সঙ্গে প্রচারের যখন ডিফারেন্স করবা, পরীক্ষা অনেক সময় আসতে পারে যে বিজ্ঞাপনের সাথে প্রচারের পার্থক্য দেখাও, তখন তুমি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য যেটা আছে, বিজ্ঞাপনের জন্য তোমাকে কি করতে হয়? অর্থ খরচ করতে হয়, কিন্তু প্রচারের জন্য তোমাকে কোনো অর্থ খরচ করতে হয় না। বিজ্ঞাপনের সাথে একটা জায়গায় মিল আছে, বিজ্ঞাপন যেমন নৈবেত্তিক উপস্থাপনা, এখানে প্রচারও এটাও নৈবেত্তিক উপস্থাপনা। নৈবেত্তিক উপস্থাপনা মানে কি? ব্যক্তি সরাসরি উপস্থাপিত হয় না, কোনো একটি মাধ্যম ব্যবহার করে উপস্থাপিত হয়। মাধ্যম কি? গণমাধ্যম, তাই তো? কি মাধ্যম? রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, এই ইত্যাদি মাধ্যমগুলো দিয়ে নৈবেত্তিক উপায়ে পণ্য বা সেবার ধারণা উপস্থাপিত হয়। এবং এটাও একটি একমুখী যোগাযোগ ব্যবস্থা, কারণ যেহেতু নৈবেত্তিক উপস্থাপনা,
বিজ্ঞাপনের একটি একমুখী যোগাযোগ ব্যবস্থা, প্রচারও একটি একমুখী যোগাযোগ ব্যবস্থা। এখানেও প্রচার নৈবেত্তিকভাবে তথ্য উপস্থাপন করবে, এখানে ব্যক্তি সরাসরি উপস্থাপিত হয় না, এই জন্য এটাকে বলতেছে নৈবেত্তিক উপস্থাপনা এবং একমুখী যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ এখানে কোনো ফিডব্যাকের কোনো সুযোগ নাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো যে পাবলিসিটির সংজ্ঞার ভিতর বা ডেফিনেশনের ভিতর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কী হয় সেটা হচ্ছে এটা অর্থ প্রদান ব্যতীত। আচ্ছা, এখন তোমরা যখন ডেফিনেশন লিখবে যে পাবলিসিটি বা প্রচার কাকে বলে, এই পরীক্ষায় যখন যে কোনো পরীক্ষায় এই কোশ্চেনটা লিখবা তখন তোমরা এই ডেফিনেশনটা লিখবা যে অর্থ প্রদান ব্যতীত, এইভাবেই সংজ্ঞাটা শুরু করবা। অর্থ প্রদান ব্যতীত নৈবেত্তিক উপায়ে কোনো পণ্য বা সেবা অথবা ধারণার সম্পর্কে ইতিবাচক তথ্য খবর আকারে আসতে পারে বা গল্পের মতো করে জনসাধারণের নিকট পরিবেশন বা উপস্থাপন করাকে প্রচার বা পাবলিসিটি বলে। এতটুকু লিখলে তুমি একের ভিতর এক পাবে। এখন আসো যে যদি আসে 2 মার্কের কোশ্চেন যে প্রচার কি ব্যাখ্যা করো, বা পরীক্ষা আসতে পারে প্রচার একটি অর্থ প্রদান ব্যতীত মাধ্যম, অর্থ প্রদত্ত মাধ্যম ব্যাখ্যা করো, তখন তোমাকে ব্যাখ্যা করতে হবে যে প্রচারের আগে সংজ্ঞাটা লিখবা, তারপরে প্রচারের জন্য মূলত কোনো অর্থ খরচ করতে হয় না। কেন খরচ করতে হয় না? এটা তৃতীয় পক্ষ কর্তৃক এটা সংগঠিত হয়ে থাকে, তাই তো। অর্থাৎ তুমি দেখো যে তোমাদের এসএসসি রেজাল্ট বা ইন্টারমিডিয়েটে তোমাদের যে রেজাল্ট, আমাদের কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনেক সময় এই উপজেলার ভিতর তারা রেজাল্টের দিক দিয়ে, ফলাফলের দিক দিয়ে তারা কী করে, প্রথম স্থান অধিকার করে। তো এই রেজাল্টের জন্য আমাদের কলেজ কর্তৃপক্ষ কখনো কিন্তু সংবাদপত্র বা গণমাধ্যমের কাছে গিয়ে যে বলে না যে আমাদের এই নিউজটা তোমরা ছাপায় দাও। এটা কি করে, এটা সংবাদ কর্মীরাই, তারা এখানে এই স্থানীয় যে রিপোর্টার আছে, রিপোর্টার এই নিউজটা ওই সময় তারা কালেক্ট করে তারা কি করতেছে, দেখা যাচ্ছে যে এটা টেলিভিশনে বা রেডিওতে বা তোমার সংবাদপত্রের মাধ্যমে এই বিষয়টি যে কেরানীগঞ্জ উপজেলার মধ্যে এবারও কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ ফলাফলের দিক দিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। এই যে একটা তোমার পাবলিসিটি, যে একটা প্রচার হয়ে গেল, এটা কিন্তু তুমি কিন্তু দাওনি, আমাদের কলেজ বা কর্তৃপক্ষ কেউ কিন্তু এই খবরের জন্য কোনো অর্থ প্রদান করেনি, কিন্তু এটা তৃতীয় পক্ষ একটা মাধ্যম দিয়ে এটা প্রচারটা হয়ে গেল আমাদের, তাই তো। তোমার একটা পণ্য বা সেবা, তুমি মনে করো যে আমি তোমাদের আর একটা ব্যাপার বলেছি, সামনে 21শে বইমেলা আসতেছে, যে অমর 21শে বইমেলা তোমার বাংলা একাডেমির প্রাঙ্গণে যেটা হয়, সেখানে ধরো হুমায়ূন আহমেদের একটি বই প্রকাশ হবে। তো প্রকাশক কর্তৃপক্ষ কি করলো, তারা এই বইটি প্রকাশ হওয়ার আগেই তোমার দেখা যাচ্ছে যে তারা এই মোড়ক উন্মোচনের একটা অনুষ্ঠান করলো, যে দেয়াল নামক একটি উপন্যাস তাদের বা হিমু এই নামে একটি উপন্যাস হুমায়ূন আহমেদের নতুন আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এ ব্যাপারে তারা একটা কি করলো, একটি মোড়ক উন্মোচন অনুষ্ঠান করলো, সেখানে অনেক নামি দামি লেখকরা আসছে, সেখানে এসে এখানে উপস্থিত হচ্ছে। কিন্তু তখন দেখা গেল কি যে ওখানে মিডিয়ার লোকজন ছিল, গণমাধ্যমের লোকজন ছিল, তারা এসে ওই সংবাদটা কাভারেজ করে নিয়ে তারা এটা মিডিয়াতে ছেড়ে দিল। তাহলে এই যে এখানে কিন্তু প্রকাশকের পক্ষে বা লেখকের পক্ষে কেউ কিন্তু সেখানে তাকে সংবাদটা উপস্থাপনের জন্য কখনো অর্থ প্রদান করে না, কিছুই করে নাই, কিন্তু তা অনেক ক্ষেত্রে তারা কি করলো, তৃতীয় পক্ষ দ্বারা এই সংবাদটি সংগ্রহ করে নিয়ে তারা কি করলো, তারা এটা মিডিয়াতে দিয়ে দিল। তাহলে এখানে কোনো অর্থ খরচ করা ছাড়াই কিন্তু হুমায়ূন আহমেদের ওই বইয়ের ব্যাপারে তারা কি করলো, পাবলিসিটি হয়ে গেল। তাহলে এখানে কোনো অর্থই খরচ হয়নি। এই যে নিমতলা, তারপরে তোমার এই যে চকবাজার চুড়িহাটটা যে আগুন লাগে, এই যে আগুন লাগার খবর বা আগুনে কতজন পুড়ে গেল, তোমার আগুনে কতজন প্রাণহানি হলো, এই যে বিষয়গুলো, যে খবরগুলো বা এখানে কিভাবে আগুনের সূত্রপাত হলো, এই রকম যে খবরগুলো, এগুলো অনেক সময় আমরা দেখি যে তোমার আমরা নিউজ পেপার বা আমরা টেলিভিশন অন করলেই আমরা সঙ্গে সঙ্গে খবরগুলো দেখি। এই খবরগুলো কীভাবে, খবরগুলো কোনো নির্দিষ্ট উদ্যোক্তা বা নির্দিষ্ট শিল্প উদ্যোক্তা কর্তৃক কেউ কিন্তু খবরগুলো ব্যক্তি কেউ এইখানে খবরটা উপস্থাপন করে তাদের কাছে পৌঁছায়নি। এখানে অন্য একটি পক্ষে এসে তারা খবরটা কালেক্ট করে নিয়ে, সংবাদটা কালেক্ট করে নিয়ে তারা বিস্তারিত বর্ণনা দিয়ে তারা এখানে তুলে ধরে। তো আমরা এরকম দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন খবর বা পাবলিসিটি, এই যে আমাদের বিভিন্ন সময় যে স্পোর্টস আয়োজন করা হয় আমাদের দেশের ভিতর, এই স্পোর্টস সংক্রান্ত বিভিন্ন খবর তোমার দেখা যাচ্ছে যে তোমার অটোমেটিক তারা সংবাদপত্রের কর্মী যারা তারা সংগ্রহ করে নিয়ে তারা এটা প্রচার করে বেড়ায়। এভাবেই একজন তোমার বিক্রয় কর্মীর কাজগুলো সাধারণত এগুলা করে দেয় তোমার এই মিডিয়া বা গণমাধ্যমগুলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে প্রচারের আলোচনা করলাম, ডেফিনেশন দিলাম, এই ডেফিনেশনের মধ্যেই আমাদের প্রচারের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে একটু খেয়াল করো। এই বৈশিষ্ট্যগুলোর উপর তোমাদের 2 মার্কের অনুধাবনমূলক কোশ্চেনগুলো থাকবে। তো এই জন্য বৈশিষ্ট্যগুলো তোমাদের জানা দরকার। 1 নম্বর বৈশিষ্ট্য কি, অর্থ প্রদান ছাড়া। দেখো
যে প্রচার অবশ্যই কি হবে, অর্থ প্রদান ছাড়া হবে। এরপর আছে নৈবেত্তিক উপস্থাপনা, গ্রহণযোগ্যতা, দৃষ্টি আকর্ষণ, নিয়ন্ত্রণ, তৃতীয় পক্ষ দ্বারা উপস্থাপন, পরোক্ষ প্রক্রিয়া, গণমানুষের কাছে উপস্থাপন। খেয়াল করো যে প্রচারের বৈশিষ্ট্য 1 নম্বর আছে অর্থ প্রদান ছাড়া। হ্যাঁ, অবশ্যই প্রচার অর্থ প্রদান ব্যতীত একটি নৈবেত্তিক উপস্থাপনা। তোমাদের ডেফিনেশনের মধ্যেই আছে যে প্রচারের জন্য ব্যক্তিকে কোনো অর্থ প্রদান করতে হয় না, এটা তৃতীয় পক্ষ আপনি তারা তাদের নিজস্ব উদ্যোগে এই খবরটা বা এই ঘটনাটি বা পণ্য সম্পর্কে বিভিন্ন ধারণা বা করে থাকে, কি তারাই উপস্থাপন করে থাকে। এই জন্য এটাকে এখানে কোনো অর্থ খরচ করতে হয় না। এরপর আসো নৈবেত্তিক উপস্থাপনা। নৈবেত্তিক উপস্থাপনা নিয়ে তোমাদেরকে আমি বলেছি, বিজ্ঞাপনও যেমন একটি নৈবেত্তিক উপস্থাপনা, প্রচারও তেমনি একটি নৈবেত্তিক উপস্থাপনা। অর্থাৎ এখানে ব্যক্তি সরাসরি উপস্থাপিত হয় না, এখানে কোনো মাধ্যমে এই ব্যক্তি উপস্থাপিত হয়ে পণ্য বা সেবা সম্পর্কে ধারণা ও তথ্য সরবরাহ করে থাকে। গ্রহণযোগ্যতা, যেহেতু এখানে কোনো অর্থ প্রদান করা হয় না এবং এখানে নিরপেক্ষ অন্য কোনো পক্ষ মাধ্যমে এই খবরটা বা পণ্য বা সেবা সম্পর্কে ধারণা প্রদান করা হয়, এজন্য বিজ্ঞাপন বা অন্য কোনো হাতিয়ারের তুলনায় এই প্রচারের গ্রহণযোগ্যতা মানুষের কাছে অনেক বেশি। কারণ এখানে যা বাস্তব সেটাই তুলে ধরা হয়। বিজ্ঞাপন আমি তোমাদেরকে বলেছি অনেক সময় যেটা বাস্তবে না তার থেকে অতিরঞ্জিত করে তোমাদের সামনে উপস্থাপন করা হয় পণ্য সম্পর্কে, কিন্তু এই প্রচারের মাধ্যমে যে সংবাদ বা যে তোমার তথ্য সরবরাহ করা হয় সেটার গ্রহণযোগ্যতা বিজ্ঞাপনের থেকে অনেক বেশি। কারণ এখানে তৃতীয় পক্ষ দ্বারা এটা সংগঠিত হওয়ার কারণে এখানে নিরপেক্ষতা বজায় থাকে, সুতরাং যা বাস্তবতা সেটাই এখানে উপস্থাপন হয়, এজন্য এর গ্রহণযোগ্যতা বা অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি। দৃষ্টি আকর্ষণ, প্রচারটা বারবার তোমার সামনে চলে আসে এবং এটার তোমার কি থাকে, এর ব্যাপ্তিটাও বেশি, এজন্য এটা সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয় প্রচারের মাধ্যমে। নিয়ন্ত্রণ, বেসিক্যালি আমরা এই প্রচারটা যেহেতু নির্দিষ্ট উদ্যোক্তা বা তোমার বিজ্ঞাপনদাতা দ্বারা যারা প্রচার করবে তাদের হাতে কোনো নিয়ন্ত্রণ থাকে না, এই জন্য এটা নিয়ন্ত্রণ করা খুব একটা মানে সহজ ব্যাপার না, এটা কষ্টসাধ্য। অর্থাৎ প্রচারটা নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য, কারণ প্রচারটা তোমার অন্য একজন পক্ষ দ্বারা হয়ে যায়, এই জন্য এটা নিয়ন্ত্রণ বিজ্ঞাপনদাতা বা প্রচারের যে নিয়ন্ত্রণকারী বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিকট থাকে না, এই জন্য এটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তৃতীয় পক্ষ দ্বারা উপস্থাপন, যেটা বললাম তোমাদেরকে, অনেকগুলো ঘটনা তোমাদেরকে বললাম যে প্রচারটা সাধারণত অন্য একটি পক্ষ অর্থাৎ তৃতীয় পক্ষ দ্বারা এটা কি হয়, উপস্থাপন হয়। এটাই এই জন্য বলছে যে প্রচার একটি তৃতীয় পক্ষ দ্বারা উপস্থাপিত একটি বিষয়। পরোক্ষ প্রক্রিয়া, পরোক্ষ প্রক্রিয়া বলতে কি বোঝাচ্ছে যে তোমার এখানে এক্ষেত্রে প্রতিষ্ঠান যেহেতু প্রতিষ্ঠান হাতে কোনো নিয়ন্ত্রণ থাকে না, এর জন্য এটাকে একটা কি বলতেছে, পরোক্ষ প্রক্রিয়া। হ্যাঁ, যে এটার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের হাতে থাকে না, বিধায় এটাকে পরোক্ষ একটি প্রক্রিয়া বলা হয়। গণমানুষের কাছে উপস্থাপন, প্রচারের মাধ্যমে বেসিক্যালি অনেক মানুষের কাছে অর্থাৎ দেশের সমস্ত জনসাধারণের নিকট কি করা যায়, উপস্থাপন করা যায়, পণ্য বা সেবা বা যে কোনো তথ্য সবকিছু গণমানুষের কাছে উপস্থাপন করা যায়, অর্থাৎ সবাইকে কাভারেজ দেওয়া যায় এই প্রচারের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আজকে আমরা যে প্রচার নিয়ে আলোচনা করলাম যে প্রচার কাকে বলে বা প্রচারের কি কি বৈশিষ্ট্য, প্রচার কাকে বলে, এটা মূলত সৃজনশীল জ্ঞানমূলক কোশ্চেনের জন্য এটা তোমার দরকার। অনেক সময় 2 মার্কের কোশ্চেন আসতে পারে যে প্রচার কি ব্যাখ্যা করো, তখন তোমাদের পুরো ব্যাপারটাই তোমাদেরকে লিখতে হবে। আর প্রচারের বৈশিষ্ট্য, এর প্রত্যেকটা যে বৈশিষ্ট্যগুলো আছে প্রত্যেকটি বৈশিষ্ট্যের উপরই একটা করে ব্যাখ্যা তোমাদের অনুধাবনমূলক 2 নম্বরের কোশ্চেন আসতে পারে। যে পরীক্ষায় আসতে পারে যে প্রচারের গ্রহণযোগ্যতা অন্যান্য হাতিয়ারের তুলনায় বেশি, বিষয়টি বুঝিয়ে রাখো। পরীক্ষায় আসতে পারে যে প্রচার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কেন, ব্যাখ্যা করো। পরীক্ষায় আসতে পারে যে প্রচার একটি অর্থ প্রদান ব্যতীত মাধ্যম, বিষয়টি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো তোমাদের অনুধাবনমূলক কোশ্চেন হিসেবে পরীক্ষায় বিভিন্ন সময় আসছে। আরেকটি কোশ্চেন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কোশ্চেনটা তোমাদের আমি এখানে লিখে দিচ্ছি, দেখো তোমরা বইতে পাবে যে প্রচারেই প্রসার কথাটি ব্যাখ্যা করো। অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি তোমাদের পরীক্ষায় অনেকবার আসছে এবং পরবর্তী পরীক্ষা বিভিন্ন পরীক্ষায় তোমাদের এটা আসার সময় আছে। অর্থাৎ তুমি যদি একটা জিনিস বারবার তোমার সামনে প্রচার হতে থাকে যে এই জিনিসটা ভালো, এই জিনিসটা ভালো, বা তুমি একদম ভালো স্টুডেন্ট,
তোমার এই কথাটা যখন তোমার এক ফ্রেন্ড আরেকজনের কাছে প্রচার করবে, সে করবে আরেকজনের কাছে প্রচার, এ করবে আরেকজনের কাছে প্রচার, এভাবে প্রচার হতে 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 তোমার সম্পর্কে পুরো কলেজের কিন্তু একটা কি হবে, একটা ধারণা এসে যাবে যে না এ ভালো স্টুডেন্ট। তাহলে এই যে তোমার যে বারবার প্রচার হতে 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 তোমার একটা কি হলো, তোমার একটা প্রসারতা লাভ করলো, বা তোমার একটা ঠিক পণ্য সম্পর্কে, একটি পণ্য যখন ভালো, আমরা অনেক সময় বলি যে এই প্রাণের এই জুসটা অনেক ভালো, তুমি বললে তুমি আরেকজনকে বলবা, সে আরেকজনকে বলবে, এরকম মুখে মুখে বলতে 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 অনেক সময় কি হয়, প্রচার করতে 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 এটা প্রসারতা লাভ করবে, অর্থাৎ প্রসার হয়ে যাবে, তাই তো অটোমেটিক্যালি এটা পাবলিসিটি হয়ে যাবে। তো এই জন্যই বলা হয় যে যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার হবে। এই কথাটি এখানে বলেছে যে এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় বারবার আসবে যে প্রচারে প্রসার কথাটি তোমরা কি বলো, ব্যাখ্যা করো। দেখো তোমাদের বোর্ড পরীক্ষায় অনেকবার এই কোশ্চেনটি আসছে। এই যে প্রচার হলো অর্থ, প্রচার হলো অর্থ অপ্রদত্ত প্রসার কৌশল ব্যাখ্যা করো, এই কোশ্চেনটি আসে। এই যে প্রচারেই প্রসার ব্যাখ্যা করো, তখন এই কোশ্চেনের অ্যান্সার লিখতে গেলে কি লিখবে? এটা রাজশাহী বোর্ড 2019-এ আসছে, 16-তে আসছে, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড 2019-এ, অর্থাৎ লাস্ট তোমাদের আগের ইয়ারের মেয়েদের আসছে। তো এখানে কি আসছে দেখো, যে প্রচারে প্রসার ব্যাখ্যা করো। তুমি প্রথমে লিখতে গেলে কি লিখবা, যে প্রচারের আগে ডেফিনেশনটা লেখো, যে গণমাধ্যমকে অর্থ না দিয়ে কোনো পণ্য বা সেবা ধারণা সম্পর্কে জনসাধারণের কাছে অনুকূল মতামত উপস্থাপন করা হলে তাকে প্রচার বলে। গণমাধ্যমে প্রচারিত হওয়া এবং জনকল্যাণ সাধনী প্রচারের উদ্দেশ্য বলে গ্রহণযোগ্যতাও বেশি, এতে জনসাধারণের আস্থার সাথে পণ্য কেনে এবং পণ্য বা সেবার বাজার বাড়ে, তাই বলা যায় প্রচারেই প্রসার। অর্থাৎ যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার হবে, ঘটবে পণ্য বা সেবার ক্ষেত্রে। এই জন্য এটাকে কি বলা হয়, প্রচারেই প্রসার। তোমরা তোমাদের যে বই আছে, বইতে এইগুলো পড়বে, এই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু আলোচনা করে নিবে। তাহলে এখান থেকে বোর্ড পরীক্ষায় কী কী কোশ্চেন আসছে তোমাদের একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। দেখো যে আমি তোমাদেরকে বলি যে এই অধ্যায় থেকে জ্ঞানমূলক কোশ্চেন তোমাদের যেটা আসছে, যে বিপণন প্রচার কি, বিক্রয় প্রসার কাকে বলে, বিজ্ঞাপন কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে। তারপরে বিজ্ঞাপনের মাধ্যম কি, ট্রানজিট বিজ্ঞাপন কি, পরিবহন বিজ্ঞাপন কি, তারপরে তোমাদের আসছে সাময়িকী কাকে বলে, বহির্বিজ্ঞাপন কাকে বলে, এখান থেকে যে কোশ্চেনগুলো তোমরা পড়বে। আর অনুধাবনমূলক যে কোশ্চেনগুলো আসছে, যে বিক্রয় প্রসার নতুন পণ্য প্রচলনে সহায়তা করে ব্যাখ্যা করো, বিক্রয় প্রসার হলো স্বল্পমেয়াদী প্রণোদনামূলক কার্যক্রম ব্যাখ্যা করো, এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। বিক্রয় প্রসার নমনীয় কৌশল ব্যাখ্যা করো। তারপরে তোমাদের আসছে বিজ্ঞাপন একটি অর্থ প্রদত্ত মাধ্যম ব্যাখ্যা করো। তারপরে তোমাদের আসছে সমাজে বিজ্ঞাপনের ভূমিকা ব্যাখ্যা করো, বা বিজ্ঞাপন কীভাবে জীবনযাত্রার মান বাড়ায় ব্যাখ্যা করো, এই কোশ্চেনগুলো। বিজ্ঞাপন উৎপাদন খরচ কমায় কীভাবে ব্যাখ্যা করো, এই কোশ্চেনগুলো আসছে। আরও আসছে বিজ্ঞাপন দেওয়া কেন প্রয়োজন ব্যাখ্যা করো, বিজ্ঞাপন কীভাবে বন্টনের সম্প্রসারণ ঘটায় ব্যাখ্যা করো, এই কোশ্চেনগুলো তোমরা পড়বে ভালো করে। আরও আসছে অনলাইন বিপণন বলতে কি বুঝো, বিজ্ঞাপনের জনপ্রিয় মাধ্যম কোনটি, বিজ্ঞাপনের যে মাধ্যমগুলো তোমাদেরকে আমি দেখেছি তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম কোনটি, এটা তোমরা দেখবা, পড়বে। তারপরে আসছে প্রচার থেকে, যে আজকে যে টপিকসটি পড়লাম এখান থেকে যে কোশ্চেনগুলো আসছে, যে প্রচার হলো অর্থ প্রদত্ত, প্রচার হলো অর্থ অপ্রদত্ত, হ্যাঁ অর্থ প্রদত্ত না, অর্থ অপ্রদত্ত প্রসার কৌশল ব্যাখ্যা করো, প্রচারের বিশ্বাসযোগ্যতা সবচেয়ে বেশি ব্যাখ্যা করো। তারপরে আসছে প্রচারেই প্রসার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ব্যাখ্যা করো। এরপর আসছে বিজ্ঞাপন ও প্রচার কি একই, তোমার সপক্ষে যুক্তি দেখাও, এটা তোমরা আলোচনা করবা। এই কোশ্চেনটা লিখলে কি লিখবা তোমরা, যে বিজ্ঞাপন প্রচার এক বিষয় নয়, এক বিষয় নয়। বিজ্ঞাপন সম্পর্কে লিখবা যে বিজ্ঞাপন হচ্ছে চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক যে কোনো অর্থ প্রদত্ত উপায় ধারণা পণ্য সেবা নৈবেদিক উপস্থাপনা প্রসার হচ্ছে বিজ্ঞাপন। অন্যদিকে প্রসার হচ্ছে উৎপাদক বা উদ্যোক্তা কর্তৃক অর্থ না দিয়ে গণমাধ্যম সমূহের ধারণা, তথ্য বা পণ্য সেবা সম্পর্কে মতামত প্রকাশকে প্রচার বলে। সাধারণত এই একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কথা মনে রাখবে, যে বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বাণিজ্যিক, অর্থাৎ ব্যবসায়িক উদ্দেশ্যে বিজ্ঞাপনটা প্রদান করা হয়, কিন্তু প্রচারের উদ্দেশ্য তোমার বাণিজ্যিক উদ্দেশ্য নেই। এর মূল উদ্দেশ্য হচ্ছে পণ্য বা সেবা বা ধারণা সম্পর্কে ইতিবাচক ধারণা, তোমার মনোভাব গড়ে তোলা। এটাই হচ্ছে মূলত বিজ্ঞাপন এবং তোমার প্রচারের মধ্যে পার্থক্য, বা এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল করলে তোমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এই চ্যাপ্টারে মোটামুটি আজ যে আলোচনা ছিল সেগুলো আমরা শেষ করছি, এবং এই চ্যাপ্টারে তেমন কোনো সমস্যা তোমাদের আশা করি থাকবে না, তোমরা যদি আমার লেকচারগুলো ঠিকমতো ফলো করে থাকো। তো পরবর্তীতে তোমাদের
21 তারিখ থেকে পরীক্ষা, তোমরা সকলে জানো, হয়তো ইতিমধ্যে প্রশ্ন এবং সাজেশন সবই পেয়ে গেছো। তোমরা পরীক্ষাটা শেষ করো, এরপরে আমাদের আর সেকেন্ড পেপারে 2টা চ্যাপ্টার বাকি আছে। আমি তোমাদের পরীক্ষা শেষের পরে সেই চ্যাপ্টারগুলো নিয়ে আমি আলোচনা করব। তো সে পর্যন্ত সকলে ভালো করে পরীক্ষা দাও। পরীক্ষার আগ মুহূর্তে আর কোনো ভিডিও আমি দেবো না, পরীক্ষা শেষ হয়ে গেলে পরবর্তীতে ভিডিওগুলো দিয়ে তোমাদেরকে আমি আপডেট রাখার চেষ্টা করবো। তো সুতরাং সকলে ভালো থাকো, আল্লাহ হাফিজ।